সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কুলাউড়া সবাজপুর লাতুর লাইন, কুলাউড়া দুর্গাপুর থেকে লাইভ করলাম। যাই হোক, সিলেটি ভাষায় মাতি। তো কাজ দেখলাম বন্ধ, তবে যে কারণে বন্ধ আপনারা দেখতে পারা, সাইডে দিয়ে পানি, প্রচুর পানি কিছুটা কমছে। ওই যে বৃষ্টির দিন, সারাদিন যে টানা 60 দিনে বৃষ্টি দিছিল, বৃষ্টির দেওয়ার কারণে কাজ করা লাগে অনেক উপযোগী হয়ে গেছিল। হওয়ার পর থেকে মানে কাজ কিছুটা বন্ধ। তো পানি একটু শুকাইলে আবারও কাজ শুরু হইব, কারণ এগুলা লোড লওয়া খুবই জটিল। হয়তো আপনারা লাইভে দেখাইলাই আর আটি যায়, আপনারা দেখো কা ওই লেগে দুর্গাপুর পয়েন্ট, জুড়ি পড়লেখা সড়ক, ওই যে হাইওয়ে সড়ক, গাড়ি যার একটার পর একটা দেখরা। আর ওই লেগে দুর্গাপুর যাইবার রাস্তা দেখছেনি কি পরিমাণের পানি। তার রাস্তা বুড়াইলাছিল, মানে ডুবাইলাছিল। তার রাস্তা ডুবাইলাছিল, একদম কাজ করার অনুপযোগী আছিল। ও তারা ওখানেও স্টপ রাখছে কাজ, দেখছেনি ওখানেও তারা স্টপ রাখছে কাজ। মানসিংয়ের দিকে জুড়ি মানসিং সড়ক, যেটা রুট রেল লাইন যেটা হয়, ওদিকে কাজ চলে আর কি। তো মেঘ বৃষ্টির কারণে আর বন্যার কারণে আপাতত কাজ বন্ধ। তবে কাজ আবার চালু হইব, তবে কোন দিন হইব এটা ওখানে সঠিক করে খোয়া যায় না, কারণ সাইডে পানির লেগে কাজ হল না। এই সাইডটাই জটিল, কারণ এই সাইডে পানি বেশি অ্যাটাক করে। ওই তো পানি কতমান আছে, রাস্তা থেকে নামছে। আইলাম আপনারা আটি একটু দেখাই, আর লাইভটা একটু শেয়ার করি, অন্যরা দেখার সুযোগ করে দিবা। যারা দেখরা কমেন্ট করে রাখে কই থেকে দেখরা। ইতিমধ্যে দেখলাম আমার লগে প্রায় 6 জন সংযুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। প্রচুর রোদের মধ্যে আটি যাইলাম আর কি, খালি আপনারা দেখাইতাম। ওই দরকার রেলর স্পেন যেগুলো আনা হয়েছিল, এগুলো পানির তলে, অর্ধেক পানির তলে আর অর্ধেক উপরে। এটা সম্পূর্ণ পানির ভিতরেই আছিল। পানি কমের মোটামুটি আলহামদুলিল্লাহ, প্রচুর পানি কমছে। আর রাস্তা তো আছিল পানি। ও সামনে দেখা কি পরিমাণের পানি। এই সাইড হইল কি আপনার দুর্গাপুর এলাকা, সামনে হইল কি আসরিঘাট অনেক দূরে আছে এখনো। আটি যাইলাম, কি পরিমাণের পানি হয়তো আসরিঘাটের পানি। আখালুকি আর কিছু পানি ওদিকে, আবার কিছু পানি ওদিকে। ওলাকাঞ্চলের যেখান থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে দেখলাম 8 জন সংযুক্ত হয়ে গেছেন, মাশাআল্লাহ। সো একটু শেয়ার করি, অন্যরা দেখার সুযোগ করে দিবা। আজকের আপডেট, আজকে যে তারিখ, লাইভ দেখতে পাররা কুলাউড়া সবাজপুর লাতুর লাইন আসরিঘাট এলাকা থেকে। আর ও দুর্গাপুর পয়েন্ট আমি ফালাই আইছি, ওই দুর্গাপুর পয়েন্ট আমি ফালাই আইছি। আটি আইলাম, যাইমু আটি সামনে আসরিঘাট পর্যন্ত ইনশাল্লাহ। লগে তা হোকা। এদিকে যখন কংক্রিট বালি টালি সবই ফলানি হয়েছে, পাথর ফলানির বাকি রয়েছে। সামনে বোধ হয় কিছু পাথর ফলানি হয়েছে। আমি আর সামনে যাইলাম আটি লগে তা কইন, শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দোকা। আর পানি দেখরানি কি পরিমাণের পানি কতখান আছিল দেখাইতাম আপনারা। বহুত নামছে পানি, এখনো প্রচুর নিচে রইল পানি। মানে লাতুর লাইন যেটা, এটা খুব উঁচা করে বানানি হয়েছে। পানি কোনো সময় উঠতো নাই, আশা করা যায় ইনশাল্লাহ। পানি সম্ভবত ও ৭০ পর্যন্ত আছি। আচ্ছা, যাই হোক, আরো সামনে যাই। দুর্গাপুর পয়েন্ট ফালাই আইছি, যেহেতু আপনারা লাইনও আছেন, দেখরা একটু কমেন্ট করবা কই থেকে দেখরা। আর দেখা যাননি সব কিছু, তাও একটু জানাইবা।
আমি হাঁটতে হাঁটতে যাই, আপনার দেখাই। প্রচুর রোদ পড়ছে আসলে, রোদ লাগি ছাত্রীটা লগে লই এইতাম আসলাম। ও সামনে আসরি ঘাট। আমি দুর্গাপুর পয়েন্ট থেকে আটি আটি যাইলাম আসরি ঘাটের দিকে। আর ওই লগিয়া হাইওয়ে রোড, জুড়িপড় লেখা মাধবকুণ্ড রোড। আর পানি দেখলাম কি পরিমাণের পানি আসেনি, সাইডে সাইডে পানি। কারণ গাড়ি আওয়াজ হওয়ার লাগে কষ্ট, এ কারণে কাজটা বন্ধ। তবে বন্যা কমলে বা বৃষ্টি উষ্টিটা কমলে কাজ আবারও শুরু হইব। সামনে দিকে এসি গাড়িগুলো বন্ধ আছে, কাজ চলেন না। বন্যার কারণে আসলে কাজ বন্ধ। তো কে কই থেকে দেখা একটু কমেন্ট করে জানাইবা। ইতিমধ্যে প্রায় 8 জন আমার লগে আছেন। আকবর আলী ভাই আমার লগে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আকবর আলী ভাই, স্বাগতম সজিব ব্লগসে। কেটা অবস্থা? কুলাউড়া শাহবাজপুর লাসুর লাইন আসরি ঘাট থেকে দেখাইলাম রে বা, কাজ চলে কিনা না বন্ধ। ওটা কাজ আসলে বন্ধ বন্যার কারণে। আসর আজান পড়ে গেছে, মেঘের কারণে আসলে কাজটা প্রচুর আগুয়াই গেছিল। বন্যার কারণে কিছুটা গতি কমে গেছে, বোঝা যান না ঠিক কয়েকদিন বন্ধ থাকবো। তো কাজ চালু হইব আবার, চিন্তা করি না যে একবারে বন্ধ হয়ে গেছে তা নাই। কাজ ওর আপনার ব্রিজগুলার কাজ তারা করে। আর আসরি ঘাটের একটা ইয়ের লাগে, মানে ব্রিজটা কমপ্লিট হন না, 2টা কমপ্লিট হয়ে গেছে, একটার লাগে হন না আর কি। কেটা অবস্থা আকবর আলী ভাই? আপনারা দেখা কুলাউড়া থেকে শাহবাজপুর লাতুর লাইনের বর্তমান পরিস্থিতি। ওই তো কি পরিমাণের মেঘ আছিল। আর সাইডে তো পানি দেখলা, দুই সাইডে দিয়ে পানি আর পানি, পানি আর পানি। দেখা যায় মনে হয় গত কয়েকদিন আগে মনে কাজ হয়েছিল সম্ভবত। এদিকে গাড়ি বালি ফালাইয়া গেছে। সামনে দেখলাম প্রচুর গর্ত হয়েছে নাকি তার সম্ভবত। আচ্ছা দেখি তো সামনে আগুয়ে বালি ফালানি হয়েছে, মাটি ফালানি হয়েছে। আর এদিকে মনে পানি জমিয়া কিছুটা ডাউন হয়ে গেছে, সাইডটা ঠিক করা লাগবে সম্ভবত। ও তো দেখা যায় মেঘে ডাউন করে লিছে বাতাস। আর কিন্তু গরমে তো এই যে দেখুন আইলাম আজকে দেখার দীর্ঘ কয়েকদিন পরে। জানি কাজ বন্ধ এর লাগি ওই একটু যাই দেও আবার চালু উলু হয়েছে দেখি আই। এদিকে বালু ফালানি হয়েছে, ফালাইয়া রাখা হয়েছে। এই সাইডটা ডাউন, যত সময় তাড়াতাড়ি ডাউনের আর বালু ফালানি হইব আশা করা যায়। আরো সেটা দইয়া লইয়া গেছে গিয়া, ওই দৌকা দইয়া লইয়া গেছে গিয়া। এটা বালু ফালাই আবার সমান করা হওয়ার, সুন্দর করা হওয়ার। হি হেলাল উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গায়? আলহামদুলিল্লাহ, আমি আছি এখন দুর্গাপুর এলাকা আসরিঘাটর সাইডে। আইলাম দেখাত কয়দিকে কেমন চলে। এমডি শামীম সরকার ভাই, কিতা খবর? ভালো আছেননি? ও তো আটি আটি কুলাউড়া জংশন বা আসরিঘাটর দিকে যাইলাম। ইতিমধ্যে প্রায় 13 জন আমার লাগে সংযুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। দেখিয়ার ভাই, আকবর আলী, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা আজকে সরাসরি দেখরা আসলে কি পরিমাণের পানি দেখুন। এটা ওটা বড়াইল আছিল পানি, বুঝছেন নি? ও যেগুলা পানি বড়াইল আছিল ওদিকে পানি ছুটিয়া গেছে। ও দৌকা চতুর্দিকে পানি, কি অবস্থা হয়েছিল। আর এগুলোর মধ্যে তো কাজ করা সম্ভব না, এই কারণে আপাতত কাজ বন্ধ। তবে অন্যান্য দিকে আমি জিকাইছি টেক কেয়ার বা ওগুলা দেখাশোনা করার লাগে আরো 2-3 জন মানুষ আছেন, তারা মুভ করেন এদিকে। তো এরা জিকাইলাম যে কাজ কবে থেকে শুরু হইব। তারা কইছেন যে এটা কাজ শুরু হইতে একটু লেট হইতে পারে, পানি বন্যা না কমা পর্যন্ত এটা সম্ভব নয়। কারণ বৃষ্টির কারণে, বন্যার কারণে কাজটা গতি একটু কম হয়ে গেছে। তাই অন্যান্য জায়গাতে আপনার স্টেশনের কাজ চলে, আবার ব্রিজেরও টুকিটাকি কাজ চলে। জাহাঙ্গীর হুসাইন,
বন্ধ হওয়ার কারণ হইল জাহাঙ্গীর ভাই, বন্ধ হওয়ার কারণ হইল গিয়ে এই যে চতুর্দিকে পানি, ওই ধক্কা বন্যা দেখছেন, ওই যে গাড়ি ফাড়া মারতেও ডাবি যার এরকম মেঘ হয়েছে আর এরকম বন্যা হয়েছে। আর এটা যেগুলা গাড়ি, এগুলো তো অনেক লোডেড গাড়ি, বুঝছেন নি, অনেক লোড করা গাড়ি, তো এগুলা চালানি আর ইয়ে করাটা অনেক টাফ হয়ে যায় বাই দিয়ে। তাই এদিকে খাজ বাকি রয়েছে, প্রচুর খাজ আগুয়াই গেছিল বৃষ্টির আগ পর্যন্ত। ও যে দেখো বালি টালি ফালানি হয়েছে, ইট কংক্রিট যেগুলো আছে এগুলো ফালানি হয়েছে প্রচুর। ওখান থেকে দড়িয়া ও যে আসরিঘাটের ওদিকে দেখো দেখরানি, ও আমি যে বাজি দিলাম বলি আসরিঘাট। আর ওই লেগে জুড়ি মানসিং, ও সামনে মানসিং, ও মানসিংহর ব্রিজ পর্যন্ত আপনার এই খাজগুলো এইরকম খাজ হইয়া গেছে আর কি। তা আশা করা যায় যদি আবার কাজ চালু হয় তাহলে একটানা কাজ শুরু হয়ে যাব। একটানা কাজ শুরু হয়ে গেলে আমার মোটামুটি এইগুলা 2 মাসের কাজ নাই, যদি মানসিং পর্যন্ত যায় আর কি, মেঘ বৃষ্টি এগুলা যদি না হয়, বাধা না হয়, তাহলে 2 মাসের কাজ নাই ইনশাল্লাহ, আবার চালু হইব। আর ইতিমধ্যে আকবর আলী ভাই, জাহাঙ্গীর হোসেন ভাই, হেলাল উদ্দিন ভাই সবই দেখরা, অসংখ্য ধন্যবাদ। প্রচুর রোদ, ভাবছিলাম তখন আটটি আইতাম পারমু কি না, তাই অবশেষে ও দুর্গাপুর থেকে আটি অর্ধেক শেষ করে লাইছি। এটা মাঠ আছিল, মাঠ বুঝছনি কি পরিমাণের পানি। ও সামনে মিটিপুর, এটা এলাকা মিটিপুর এলাকা, ও সাইডে গেলে পাহাড়ি এলাকা, আর এটা এলাকা মিটিপুর এলাকা। ও সামনে আসরিঘাট। ফয়সাল আহমেদ, জুরির দিকে কতটুকু এগুচ্ছে কাজ? ফয়সাল আহমেদ ভাই আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার লাগি। ওই লাগি আপনার জুরির দিকের কাজ দেখছেন, আমি কুলাউড়া আসরিঘাট থেকে আপনারা দেখাইলাম জুড়ি মানসিং ব্রিজের কাজ চলে রনো। আর এদিকে আপনার এই যে লাইনগুলার যে কাজ আছে এগুলো আপাতত বন্ধ, বন্যার কারণে সাইডে যে পানি দেখা, পানির কারণে আসলে গাড়ি আপ ডাউন বা যাওয়া আসার লাগে একটু সমস্যা, আর মাটিগুলো নরম হয়ে গেছে। আর এগুলা খুব প্রচুর লোডেড গাড়ি, ভাইব্রেটর গাড়ি, এগুলা আসলে চালানো অসম্ভব, আরও সমস্যা হয়। এ কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে কাজ, বন্যা কমার সাথে সাথে আবারও কাজ শুরু হইব। আমি আছি এখন মিটিপুর, কুলাউড়া আসরিঘাটত যে মিটিপুর আছে, মিটিপুরের সাইডে আছি। জাহাঙ্গীর হোসেন ভাই, 2030 সাল নাগাদ ট্রেন চালু হওয়ার সম্ভাবনা আছে নি? ইনশাল্লাহ 6 মাসে যদি শীতর সিজনের 6 মাসে যদি কাজ যতটুকু আগাইতে পারছে তাহলে 2030 সাল লাগতো না ইনশাল্লাহ। আরও 6 মাসে মনে করেন জুড়ি ডাল লই লইব, জুড়ি থেকে লইব যদি বাধা না আসে কাজও। অসংখ্য ধন্যবাদ ফয়সাল আহমেদ ভাই। আসরিঘাটের দিকে যাইরাম, আয়ুব কাছা খাইলি মানে ও সামনে মিটিপুর, ওই লোক আসরিঘাট। আস্তে আস্তে যাইরাম, আসরিঘাট পর্যন্ত যাই, গিয়ে আপনারা দেখাই মানে ইনশাল্লাহ। আসলে পানি সাইডের দিকে পানি, ওদিকেও পানি, ওই তো কাকালুকিয়া ওর পানি, মাঝখানোর রাস্তা, হাইওয়ে রোড, জুড়ি সড়কের ও সাইডেও পানি, ও সাইডেও পানি, ও সাইডেও পানি, দেখছেন খালি পানি আর পানি। তো যারা যেখান থেকে দেখা অসংখ্য ধন্যবাদ। কমেন্টও করা খুবই ভালো লাগে, একটু শেয়ার করি, অন্যরা দেখার সুযোগ করে দিবা, আর ফলো করিয়া রাখি দিবা যদি নতুন হইন আর কি। কারণ এই জায়গার কুলাউড়া থেকে আপডেট দেওয়া শুরু করছি, আশা করি যতক্ষণ যাইব তখন ওই আপডেট দিব ইনশাল্লাহ। যতদিন কাজ চলবো ঠিক ততদিন সাথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর সাথে তার সাথে আমারও কিছু বিনোদন থাকবো। সব সময় ট্রাভেল করি, ট্রাভেলের ব্লগ থাকবো, বা নিজে কোনো সময় বিনোদন দিই, যদি তেলে দিলাম সব সময় পাইবা, আর এই কাজের আপডেট পাইবা ইনশাল্লাহ। ওই তো এখানেও গত কয়েকদিন আগে দেখছিলাম মাটি সব দইয়া গেছে কি ভিতরে দিয়া, ও জবাই দিয়ে গেছে কি, ও গেদল হয়েছে বালি টালি যা আছে, ও গেদল হয়েছে। ও যে দেখরা কতক্ষণ দূরেই দেখরা নি, দুর্গাপুর পয়েন্ট থেকে আমি আটি আইছি, আপনারা লাইভ করি দেখাইতাম করিয়া, আর দেখানি ওইগুলো দেখাইলাম ইনশাল্লাহ। সবাই একটু ফলো করবা, শেয়ার করবা, লাইক কমেন্ট করে রাখবা। এটার পাশাপাশিও আনন্দ বিনোদন সব কিছুই থাকবো।
মজার মজার ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও থাকবো ইনশাল্লাহ সবসময়। আপনারা সাপোর্টে আগুয়ে দিতাম ইনশাল্লাহ। ওই লেগে সামনে আসরি ঘাট, আর ওই লেগে মিটিপুর, সাথে তাও কাছরিঘাট ব্রিজ এক নজর আপনারা দেখাইলি মনে যাইরাম আগুইরাম, কতটুকু কাজ হয়েছে না হয়েছে সবই দেখাইমু। কুলাউড়া থেকে জনসন, কুলাউড়া জনসন থেকে আসরিঘাটের সাইডের ঠিক রামপাশার আর একটু সামনে অতটুকু রেল বসানো হয়েছে, প্রায় ধরে লাইন 5 কিলোমিটারের মতন রেল বসানো হয়ে গেছে। বসানোর পরে গিয়ে আপনার কিছুটা কাজ স্থগিত রাখিয়া আপনার আসরিঘাটের ব্রিজের কাজ সম্পূর্ণ নাই, এখনো অসম্পূর্ণ রয়েছে। এক সাইডও সম্পূর্ণ রয়েছে আর 2 সাইড লাগানি হয়ে গেছে। ওই লেগে আসরিঘাট ইতিমধ্যে প্রায় 18 জন আমার লগে দেখা। আলম হোসেন ভাই, এলালুদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। ও আলম হোসেন ভাই, কিতা অবস্থা? দেখো বা তোমার কথা ঠিক আছে, কাজ বন্ধ। কাজ খেনে বন্ধ জানো নি? কাজ বন্ধ হইলে বন্যার কারণে আর ওই দিলেই কিছু দেখা যায় না। কমেন্ট বহুত কষ্টে বললাম তোমার কমেন্ট। তোমার দুঃখে আমি আইছি রে বা, বুঝছো নি? তোমার দুঃখে আমি আইছি। তুমি খালি তেরা তেরা মাতো রে বা, তেরা তেরা মাতি আমারে হট করি দাও। ও বইলাম মিটিপুর দিছি ভাই, আকবর আলী ভাই, আপনি গুরুত্ব সহ প্রকৃতি দেখান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আকবর আলী ভাই, প্রচুর ধন্যবাদ তোমারে। ওই যে বইলাম স্পেনো পিলার যেগুলা বইবো আর কি, ও সাইড থেকে বয়া শুরু হইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এটার সাউন্ড একটু কম, বুঝছিনি ভাই? বুঝা যাইতো না, অকল সময় একটু জুড়ে জুড়ে কইন, যদিও কিচ্ছু কইন আর কি। আচ্ছা, ভালো আছেন নি ভাই? ওই আছি আলহামদুলিল্লাহ। আমি তো সাউন্ড পুরা ক্লিয়ার উনিয়ার। কষ্ট যাই করে হোক দেখাই রে ভাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনার তো ভিডিও প্রায় সময় দেখি প্রবাস থাকি বইয়া বইয়া, ভালো লাগে। আর এখনো কষ্ট করে দেখাই রা, তবে খাসটা আমার মনে হয় ইন্ডিয়া ভালোভাবে করেন না। মাটির লগে পাথর মিক্স করিয়া না দিলে তো আবার বাড়ির ট্রেন যখন চলবো তখন না এদিকে আবার মানে তারা ট্রেনটা যে খাম যাবে। যেগুলো আছে এগুলো আপনার নিয়ম মাফিকই করে, বাট প্রবলেমটা হইলো গিয়া যে বন্যার কারণে আসলে সবকিছু সমস্যা, আর কিছু নাই। কাজ তখনও প্রচুর কাজ রয়েছে রেলের, হুম। যে ফাতর উতর লাগাইয়া রেলের ইস্পাত রেডি করি, এরপরে তো আপনার সার্ভিসিং করতে হইলে বহুত কাজ রয়েছে এখনো বাকি। জাস্ট তখন খালি বয়া বয়া যার ওই লেগে আসরি ঘাট। এমনি তো এগুলা যারা দায়িত্বশীল আছে তারা যদি একটু খেয়াল রাখেন ভালো হইব, কারণ বন্যার সময় পরে ট্রেন চলবো কেমনে। ওখানেই তো দেখি আর কিতাব। আমার যতটুকু জানি এই ট্রেনের রাস্তা তো শুধু বাংলাদেশের ট্রেন চলতো না, ইন্ডিয়া তো তার স্বার্থের কারণে এটা ট্রেনের কাজ করে। তারা তো বাড়ি বাড়ি ট্রেন এগুলা চলবো, মাল ডাব্বা গুলা চলবো, কারণ তারা হয়। জায়গাত মালগুলা নিব, তখন তো আমরা ক্ষতি হইব, টাকাগুলা বিফলে যাইব যদি রাস্তা টেকসই কাজ না হয়। কাজ যে হেভি করে রই, যেহেতু আপনার বড় ট্রেন চলবো, বিগ ট্রেন গুলা চলবো। এগুলা তো ওইটা আমি বেশিরভাগ হইলো কি মালবাহী গাড়ি, মালবাহী ট্রেন গুলা চলবো। পনেরোটা ইন্ডিয়ান যখন মালবাহী ট্রেন যাইব তখন এক একটা ট্রেনের বগি থাকবো 50টা 60টা 80টা থাকবো ট্রেনের বগি। আহ, এই সাইড আমি নেশাতে হয়ে গেছিলাম। ও যে সামনে যেরকম দেখাইছিলাম ওলাখান নেশাতে হয়ে আপনার গেছিলাম। এই ক্যামেরা সাইডে কিন্তু যেরকম ওপেন হন না ভাই, কংক্রিট আপনার পাথর উত্তর ক্যামেরা ফালানি ওপেন হন হয়েছে। না। ভিডিও কলে আপনার ক্যামেরা ওপেন হন না আর কি। যাই হোক, আয় শুক্রিয়া, ধন্যবাদ ভাই। আপনার লগে কথা হইলাম, ভালো লাগলো। মাঝে মাঝে ওইরকম দেখাইবা আপনার, আপনি আমরা দেখাইবা কাজের অগ্রগতি দেখাইবা। আর বিশেষ করে আলাদা আলাদা করিয়া ওই যে প্রতিটা স্টেশনের কাজগুলা ছোট ছোট আয় ভাই ভিডিও, দেখবো 2 মিনিট ইনশাল্লাহ। 3 মিনিটের ভিডিও ভিডিও দিলে অনেকে দেখতে ভালো লাগবে। ধারাবাহিক মনে করো জুড়ি, দক্ষিণবাগ, খাটলতলি, বড়লেখা, শাহবাজপুর, লাতু, ওগুলা সবগুলা দেখাইবা একটা একটা আয় করে ইনশাল্লাহ ধারাবাহিক ইনশাল্লাহ। কাজর আমি অগ্রগতি। আমি মানিসিং পর্যন্ত ওয়েট করাম, কুলারা জংশন থেকে মানিসিং পর্যন্ত তখন
শেষ হইব ঠিক, তো এরপর থেকে আপনার আস্তে আস্তে শুরু হবো ওদিকে যাওয়া আর কি। এখন আপাতত ও ঠিক সাইড আছে, শেষ করাম করি, দেখি যতক্ষণ শেষ করা ঠিক যায়। আছে, আমি তো আবার ঠিক আছে। আপনার ভিডিও গুলা স্টেশনের কার্যক্রমের ভিডিও গুলা দেখাইবা যে কতটুকু হয়েছে না হয়েছে, বা 5 মিনিটের ভিডিও, সর্বোচ্চ 5 মিনিট। ছোট ভিডিও হইলে সবে দেখবো, আর বেশি লম্বা হইলে মানুষে দেখতে চায় না আর কি। আয় তো যে কতটুকু কাজ হয়েছে প্রতিটা স্টেশনের একদিন একদিন করিয়া দিলে মোটামুটি আপনারও ভিডিও 8-10টা হয়ে যাব ভিডিও। ও দেহরা নিয়াসরি ঘাট ব্রিজ। ভাই আপনার ভিডিও কিন্তু ওপেন হন না আর কি, ও বইলাম ওপেন হন না, ভিডিও নি। ভিডিও করলে ওপেন হন না আর কি ভিডিও। আচ্ছা তো ওকে ভাই, ভালো থাকো কা। ওকে ইনশাল্লাহ। আসরি ঘাট ব্রিজ আল্লাহ। খাস আসরি ঘাট ব্রিজের দুইটা পার্ট লাগানি হয়েছে, পানি দিয়ে প্রচুর পানি হয়েছে। বন্যা, বন্যার কারণে কাজটা কিছুটা স্থগিত। ওইল গিয়া লাস্টে একটা পার্ট রয়েছে, আর সবকিছু ওকে। আর সামনে যাইলাম না, এনো কিছু মেয়েরা সম্ভবত ভিডিও ভিডিও করে, এ কারণে আর যাইলাম না। তারা হয়তো মাইন্ড করতে পারে। আচ্ছা যাই হোক, আপনার আসরিঘাট ব্রিজের উপরে আটি আটি দেখাইলাম, প্রচুর দেখাইলাম আপনারা। দুর্গাপুর পয়েন্ট থেকে আসরিঘাট ব্রিজ পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করছি আজকে ইনশাল্লাহ। তো মাটি উঠি বোরানি হয়ে গেছে, ওই দৌকা ওদিকে পাথর ফালানি হয়েছে। ওই লেগে আসরিঘাট।